শেষমেশ পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ ফাইনাল ঘোষণা করলেন নির্বাচন কমিশন। অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। তবে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনারা কি করবেন? পাশাপাশি জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, পাসপোর্ট কোনো কিছু না থাকলে আপনারা কিভাবে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন? কাদের ভোটার কার্ড 100% বাতিল করবে নির্বাচন কমিশন? সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি একটু বড় হবে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারের ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন SIR ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গও উঠে আসে। পশ্চিমবঙ্গে কবে থেকে SIR শুরু হবে তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার অর্থাৎ সুখবীর সিং সাধু এবং বিবেক যোশীও উপস্থিত ছিলেন। তবে জ্ঞানেশ জানান তারা তিনজন মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে কবে থেকে SIR শুরু হবে তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে বলে জানান তিনি। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গে কিন্তু 100% ভোটার ভেরিফিকেশন হবে। তবে কবে নাগাদ শুরু হবে এ নিয়ে কিন্তু এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি নির্বাচন কমিশন। খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এমনটাই কিন্তু জানা গেছে। পরবর্তী দেখুন কি বলেছে, প্রমাণ ছাড়া কারো নাম বাদ যাবে না। কমিশন প্রমাণ ছাড়া কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না। অর্থাৎ রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশনার। তিনি আশ্বস্ত করেন প্রত্যেক ভোটারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে কমিশন। তো আপনারা ভয় পাবেন না, কোনো রকম প্রমাণ ছাড়া কারো কিন্তু ভোটার কার্ড বাতিল করবে না নির্বাচন কমিশন। এটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু 100% বলে দিয়েছে। অন্যদিকে দেখুন কি বলেছে, বাড়ির নাম্বার শূন্য কি ব্যাখ্যা কমিশনের। অর্থাৎ বিহারের খসড়া তালিকায় প্রায় 80,000 ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ করেছে। তবে কমিশন ব্যাখ্যা করেছেন বাড়ির নাম্বার শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন। অনেক ক্ষেত্রে বাড়ির নাম্বার থাকে না, সেগুলো শূন্য হিসাবে ধরা হয়। অর্থাৎ যদি আপনাদের ভোটার লিস্টে যদি দেখেন যে ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিন্তু ঠিকানায় বাড়ির নাম্বারে শূন্য রয়েছে, সেগুলো আপনাদের কোনো রকম সমস্যা হবে না। সেক্ষেত্রে 100% আপনাদের ভোটার ভেরিফিকেশন হবে। এটা কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী বলেছে 6 মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কোথা থেকে এলো তা নিয়েও প্রশ্ন হয় সাংবাদিক বৈঠকে। জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান গত 20 বছর ধরে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হয়নি। এক্ষেত্রে কারো মৃত্যুর তথ্য পরিবারের সদস্যরা না জানালে বিএলওদের পক্ষে তা জানা সম্ভব নয়। এই মৃত ভোটারের তালিকা শুধু গত 6 মাসের নয়, গত 20 বছর ধরে মৃত ভোটারদের তথ্য কমিশনের নথিতে ছিল না, তাও রয়েছে। এনুমারেশন ফর্মের মাধ্যমে তা পাওয়া যাচ্ছে। তো আগে যখন ভোটার ভেরিফিকেশন হতো তখন কিন্তু এনুমারেশন ফর্ম দেওয়া হতো না। সেক্ষেত্রে পরিবারে যারা মৃত রয়েছে তারা কিন্তু খবর দিত না বিএলও অফিসারে গিয়ে, সেখানে কিন্তু জানা যেত না যে কতজন মৃত রয়েছে। তবে এনুমারেশন ফর্ম যখন বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে তখন কিন্তু কাউন্টিং হচ্ছে যে আপনাদের বাড়িতে কোনো মৃত ব্যক্তি আছে কিনা। সেক্ষেত্রে মৃতের সংখ্যা কিন্তু এবার অনেকটাই বেড়ে যাচ্ছে। কমিশনের বক্তব্য, এর আগে অভিযোগ উঠেছিল একই এপিক নাম্বারে একাধিক ব্যক্তি রয়েছেন। মুখ্য নির্বাচন কমিশন বলেন ডুপ্লিকেট এপিক দুইভাবে হতে পারে। পশ্চিমবঙ্গের এক বাসিন্দার এবং হরিয়ানার এক বাসিন্দার একই এপিক নাম্বার ছিল। গত মার্চে এ বিষয়ে প্রশ্ন ওঠার পরে কমিশন সেই সমস্যা দেশব্যাপী সমাধান করেছে। প্রায়
3 লক্ষ লোকের এপিক নাম্বার একই ছিল, সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই এপিক নাম্বারে একাধিক জন না থাকে। আবার অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটে যখন একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকছে, তাদের এপিক নাম্বারও আলাদা, কারণ অনেকে অন্যত্র স্থায়ীভাবে বসবাস করেছেন কিন্তু আগের ঠিকানায় নাম বাদ দেওয়ার জন্য আবেদন করছেন না। তো সেই ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে একই এপিক নাম্বারে দুটি ভোটার কার্ড রয়েছে, অবশ্যই একটি বাতিল কিন্তু আপনাদেরকে করে দিতে হবে। আপনারা ফর্ম বাতিল কিন্তু করতে পারেন, ফর্ম নাম্বার 7-8 রয়েছে, সেগুলো ফিল আপ করে কিন্তু আপনারা ঠিকানাও পরিবর্তন করতে পারেন। পাশাপাশি কিন্তু আপনাদের যদি দুটি এপিক নাম্বার থাকে, ভোটার কার্ড থাকে, একটি কিন্তু বাতিল করতে পারেন। না হলে কিন্তু যখন এনুমারেশন ফর্ম দিয়ে ভোটার ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের ভোটার কার্ডটি বাতিল কিন্তু করে দিতে পারে। অন্যদিকে বিদেশিরা ভোট দিতে পারবে না। মুখ্য নির্বাচনী কমিশনার বলেন, বিহারে ভোটার তালিকায় কতজন নেপালি কতজন বাংলাদেশি রয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। আমি স্পষ্ট করে দিতে চাই, সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকরাই বিধায়ক এবং সাংসদ বাছতে পারেন, অন্যদের সেই অধিকার নেই। 30 সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই করা হবে, যারা আমাদের দেশের নাগরিক নন তারা কিন্তু ভোট দিতে পারবেন না। তো বুঝতেই পারলেন, যদি আপনারা বাংলাদেশি হয়ে থাকেন, নেপালি হয়ে থাকেন, রোহিঙ্গা হয়ে থাকেন, অবৈধভাবে আপনারা যদি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ভারতের ডকুমেন্টসগুলো বানিয়ে থাকেন, সেক্ষেত্রেই কিন্তু আপনারা আর ভোট দিতে পারবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হচ্ছে তা নিয়েও রবিবার প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনকে। তিনি জানান, পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যে কবে এসআইআর হবে পরবর্তীকালে সঠিক সময়ে কিন্তু ঘোষণা করা হবে। তবে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই কিন্তু বিএলও অফিসারদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সমস্ত প্রস্তুতি পর্ব কিন্তু শেষ। বিহারের এই যে সমস্যাটা হচ্ছে, অর্থাৎ বিহারের যে চূড়ান্ত তালিকা প্রকাশিত যে সমস্যাটা, সেই সমস্যার সমাধান করেই কিন্তু পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশনের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করবে নির্বাচন কমিশন। হয়তো 22 তারিখে একটি রায় রয়েছে সুপ্রিম কোর্টের এই ভোটার ভেরিফিকেশন নিয়ে, এই রায় ঘোষণার পরেই কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করতে পারে। সে নিয়ে অবশ্যই আমরা কিন্তু ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। এখানে কি বলেছে, কেন এসআইআর এর প্রয়োজন, কি ব্যাখ্যা কমিশনের, কেন এসআইআর এর প্রয়োজন হলো, এসআইআর এবং অন্য ভোটার তালিকা সংশোধনীর ফারাক কি। মুখ্য নির্বাচন কমিশনার নিজের এই ব্যাখ্যা দেন। তার কথায় প্রতি বছর যে সংশোধন হয় তা অনেকটা র্যান্ডম উপায়ে করা হয়। এখনও পর্যন্ত দেশে 10বারেরও বেশি এসআইআর হয়েছে। ভোটার তালিকায় সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর এর প্রয়োজন। তো বুঝতেই পারলেন, যেগুলো ভুয়ো ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে, সেগুলোর নাম ক্যান্সেল করাই হচ্ছে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। পাশাপাশি শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা। অন্যদিকে বলেছে, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাখ্যা কমিশন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাখ্যা করেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ। তার ব্যাখ্যায়, প্রথমে রাজনৈতিক দলগুলি বিএলওরা মিলে একটি খসড়া তালিকা তৈরি করেন, এরপরে সেটি ত্রুটি সংশোধনের জন্য আবেদন করা যায়। এই ত্রুটি সংশোধনের জন্য ভোটার এবং রাজনৈতিক দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। এই আবেদনগুলি এসে গেলে সংশ্লিষ্ট এলাকার এসডিএম বা যাচাই করে দেখেন। খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা উভয় রাজনৈতিক দলকে দেওয়া হয়। এরপরে যদি কোনো ত্রুটি থেকে যায়, সংশ্লিষ্ট এলাকায় জেলা শাসকের কাছে আবেদন করা যায়। সেখানেও কিছু না হলে ওই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করা যেতে পারে। অর্থাৎ যখন পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন হবে, তখন যে খসড়া তালিকাটি প্রকাশিত করা হবে, সেই তালিকায় যদি দেখেন যে আপনার নাম নেই বা আপনার আধার কার্ড অর্থাৎ ভোটার কার্ডটি বাতিল করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু পুনরায় আবেদন করতে পারেন, তার কিন্তু ব্যবস্থা থাকবে, এমনটাই নির্বাচন কমিশনারের থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু কোনো রকম প্যানিক হবেন না। ভুলবশত কারণেও আপনার ভোটার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। তো অবশ্যই আপনারা দ্বিতীয়বার কিন্তু আবেদন করতে পারবেন, এটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনারের কাঁধে বন্দুক রেখে ভারতের ভোটারদের নিশানা করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে। নির্বাচন কমিশন সকলের কাছে স্পষ্ট করে দিতে চান, কমিশন কোনো ভেদাভেদ না করে নির্ভয় হয়ে ধনী দরিদ্র প্রবীণ মহিলা যুবক প্রত্যেক শ্রেণীর
প্রত্যেক ধর্মের ভোটারদের পাশে দাঁড়িয়ে আছে। তো বুঝতেই পারলেন যে আপনাদের আর কোনো সমস্যা হবে না, অর্থাৎ যে কোনো রাজনৈতিক দল যেটাই বলুন আপনাদের কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনের সময়। নির্বাচন কমিশন বলেছে ধনী দরিদ্র প্রবীণ মহিলা যুবক প্রত্যেকের পাশেই নির্বাচন কমিশন থাকবে, আপনাদের যথাযথভাবে ভোটার ভেরিফিকেশন করতে হেল্প করা হবে, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। খসড়া তালিকায় ত্রুটি থাকলে আবেদন জানান, কমিশন মুখ্য নির্বাচনী কমিশনারকে বলেন খসড়া তালিকায় ত্রুটি সংশোধনের জন্য 15 দিন সময় আছে। বিহারের ক্ষেত্রে এখনও 15 দিন সময় রয়েছে, 1 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন বিহারে। আমাদের পশ্চিমবঙ্গেও 1 মাস সময় দেওয়া হবে। প্রত্যেকের কাছে অনুরোধ নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন জানান, নির্বাচন কমিশনের দরজা প্রত্যেকের কাছেই সমানভাবে খোলা রয়েছে। সাংবাদিক কর্তব্য থেকে পিছু হাঁটব না, কমিশন মুখ্য নির্বাচন কমিশনার জানান নিজের সাংবাদিক কর্তব্য থেকে পিছু হাঁটবে না নির্বাচন কমিশন। গত বেশ কয়েক বছর ধরে রাজনৈতিক দলগুলো ভোটার তালিকার সংশোধনের দাবি তুলে আসছিল। কমিশন বিহার থেকে তারই শুরু করেছে। যখন খসড়া তালিকা প্রকাশ হচ্ছিল তখন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরাও কিন্তু এতে যুক্ত ছিল। এখানে বলেছে শুরু কমিশনের সাংবাদিক বৈঠক, অর্থাৎ এই বিতর্কের আবহে রবিবার দুপুর 3টের সময় দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এছাড়াও 2 নির্বাচন কমিশনার, মুখ্য সচিব সিংহ সাধু এবং বিবেক যোশীও রয়েছেন সাংবাদিক বৈঠকে। রাজনৈতিক দলগুলির ভূমিকায় প্রশ্ন, কমিশন ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে শনিবার রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল নির্বাচন কমিশন। তাদের দাবি সঠিক সময়ে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখতো না বিভিন্ন রাজনৈতিক দল এবং বুথ পর্যায়ের আধিকারিকরা। সঠিক সময়ে কোনো রাজনৈতিক দলই ভোটার তালিকা নিয়ে আপত্তি কিন্তু তুলতো না, তো তার জন্যই কিন্তু এই সমস্যা হয়েছে। অন্যদিকে রাহুল গান্ধীও কিন্তু এর বিরোধিতা করেছিল ভোটার কার্ড নিয়ে। তখন এখানে কি বলেছে দেখুন পরিষ্কারভাবে, যে সুযোগ পাবেন বাদ পড়ারা। সুপ্রিম কোর্ট কমিশনকে জানিয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপি সহ জমা দিতে পারবেন। নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিবেন। তো বুঝতেই পারলেন যে সমস্ত ভোটারের নাম বাতিল করা হবে, অর্থাৎ বিভিন্ন কারণ দেখিয়ে বাতিল করা হবে, যেই সমস্ত কারণ থাকবে সেগুলো অবশ্যই সলভ করবেন। যে কারণে আপনার ভোটার কার্ডটি বাতিল হয়েছে আবারও আপনারা কিন্তু পুনরায় আবেদন করতে পারেন, তখন কিন্তু আপনারা আধার কার্ডের কপি সহ জমা কিন্তু দিতে পারেন। আধার কার্ডকেও কিন্তু এই ভোটার ভেরিফিকেশনে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছিলেন খসড়া তালিকা থেকে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের নাম জেলা অনুযায়ী জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশন প্রকাশও করেছে। তথ্য যেমন বুথ ভিত্তিক হয়, যাতে ভোটারের সচিত্র পরিচয়পত্র ইপিক নাম্বার দিয়ে খোঁজা যায়। তালিকায় নাম বাদ পড়ার কারণও উল্লেখ করে কিন্তু জানাতে হবে, 2 বিচারপতি বেঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হয়েছে, যেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আপনাদেরকে একটি কথা বলছি, যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন খুব অনায়াসেই করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, আপনাদের ছেলেদেরও হবে না। যদি নাম না থাকে তাহলে যে কোনো 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাদের দেখাতে হবে। এছাড়াও যদি যে কোনো কারণে আপনার ভোটার কার্ডটি যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আধার কার্ড দিয়েও কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য আবার কিন্তু নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে সঙ্গে ঘোষণাপত্র দিয়ে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।